আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও অত নিচে নামে না। যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে, নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব, তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখন যদি আপনি মারা যান, আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে, আপনি তো মরে গেলেন। এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, তো কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন। সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিচে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পবিত্র করেন। এখানে পোশাক পবিত্রের ব্যাখ্যা আমি পেয়েছি তিনটা। এক নম্বরে আপনি যেন কোনো নাপাক পোশাক পরবেন না, দুই নম্বরে কোনো হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না, তিন নম্বরে আপনার পোশাককে যেন আপনি আট ষাট ছোট খাটো এরকম পরবেন না, আপনার পোশাক হবে ঢিলা ঢালা, আপনার পোশাক যেন আবার টাকনোর নিচে চলে না যায়, প্যান্ট পায়জামা লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকনোর নিচে না যায়। এইটাও এই আয়াতের ব্যাখ্যা। আর-রাজিসা ফাহাজুর, হ্যাঁ নবী আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন। এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে। পৃথিবীতে যদিও আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না, কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে, আমাদের দেশে পীর পূজা আছে, মাজার পূজা আছে, মানুষ পূজা আছে, মানুষের ছবি পূজা করা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে। ওয়ালা তামনুন তাস্তাকফির, বেশি পাওয়ার জন্য মানুষকে দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, ইসলামের উপরে চলতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন। এই সাতটা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন এই ওলীদ ইবনে মুগীরার কথার জবাব দেওয়ার জন্য। পরবর্তীতে কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আমার আল্লাহ নিয়ে আসলেন তার জীবন সম্পর্কে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। রব্বুল আলামিন বলেন সেদিনটা বড় কঠিন হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এদিনটা এত ভয়াবহ, এত কঠিন অবস্থা। আপনারা দুইজনের কথায় হালকা টাচ পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। গুনাহগার মুজরিম পাপিষ্ঠ যারা, তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন দিনকে একটু স্মরণ করো।
হে নবী, এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না, আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন। দারনি ওমান খালাকতু ওয়াহিদা, জারনি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন। খালাকতু ওয়াহিদা, যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। এই ওয়ালিদ ইবনে মুগীরার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম, পৃথিবীতে আনলাম, ধন সম্পদের মালিক বানালাম। وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا। তাফসীরে ইবনে কাসির বলেন, তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকর বাকর, বাড়ির কাজের লোক সব ছিল তার। অবানিনা শুহুদা, তার সন্তানাদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। ওমাহাত্তু লাহু তামহিদা, তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন। ভোগ করতে যা লাগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন। কিন্তু তার পেট ভরেনি। যত দিয়েছি ও আরো চেয়েছে। এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই? কথা বলেন না কেন? অনেক আলেমের ভেতরে, অনেক পীরের ভেতরে, অনেক ইমামের ভেতরে, অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যমান, একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে। যত আছে আরো তত চাই। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, অনুসরণ করবা দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চায় না। 2 নম্বরে তারা নিজেরাও হেদায়েতের উপরে আছে। বাংলাদেশে এই 2টা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে? আমরা আজ একদলকে দেখতে পাই, তারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট বি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা বলেন না কেন? আর কোরআন দিয়ে আমরা অনেকেই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়েতের উপরে নিজেরা নেই। কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি, হেদায়েতের উপরে নেই। এজন্য বললাম, হাজারো মানুষ আজ পারিশ্রমিক চেয়ে নেয়, জোর করে নেয়, না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না। এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক, আপনি যতই দলিল পেশ করেন না কেন। সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজে হেদায়েতের উপরে থাকবে। আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম, তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? তার ইখলাসের কারণে, তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল, তিনি যে উজরত ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন, এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে। আমরা তাদের অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওই লোকটাকে উদ্দেশ্য করে যে ওলিদ, আরো চাও, আরো চাও। ইন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরিহিকুহু সাউদা। না, তোমাকে আমি আর আমার নিদর্শন, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত আমি আর দেব না। কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছো। সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন সাউরিহিকুহু সাউদা, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে সাউদ, এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে, মরণের পরে মহা বিপদ এসে পড়বে। যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না, মানে না, কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায়, আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, সুম্মা দাবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার
ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 বাংলার মানুষেরা কোরআনের বক্তব্যগুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না, যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান, তাদের সম্পর্কে আয়াতগুলো রব্বুল আলামিন বলেন লোকটা এতবার করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে চলে যায়, যা বলে বলুক, এরকম বহু কথা শুনেছি না। এই কথা যদি কেউ মনে করে এ কোরআন মানুষের তৈরি করা, মানুষ বানিয়েছে, এটা রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে, এই সাকারে আল্লাহ ফেলে দেবে, মরণের আগেও তাদের জীবনটা সাকারময় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকার, আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন লা তুবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। একেবারে আস্তও ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে নেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে তোরে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতাস সাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাকালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্কুম ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চোয়ালের কাছে আসবে এত গরম হবে, এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে খসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি মাথার উপরে যখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা যখন টিটকারি মারবে আমাদের সাথে, যুক মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত। মানুষ তো আর বুঝতো না তুমি কয় নাম্বার, তোমার আমল তোমার আখলাক ওরা বুঝতো না। তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর এক রকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরাই। আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে,
এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও নিচে নামে না। এই কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। আজ তো এখানে মাত্র 20,000 50,000 মানুষ নয় আমরা হব, এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানেই মরে যাবেন। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখন যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন, এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায় তো কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন। সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। এই কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করে তো কি ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরের নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি, আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের, কিন্তু পুরা শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে। আমি নিজে দেখেছি, একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা? বলে এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয়, কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে, ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয়, পুরা চামড়া চলে আসে। আল্লাহ যে লাব্বা হাতুল লিল বাশার দিয়েছেন, রব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে, এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে। জাহান্নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন, পুরা চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে। রিমান্ডে এর অত্যাচার, এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো। কিয়ামতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা চামড়া যখন তুলবে, বলেন তো কি চিৎকার করবে লোকটা? কে করবে? আমরাই। কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে যে সুম্মাদ বারা ওয়াস্তাকবারা, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, হ্যাঁ ওরকম বলেই থাকে, আপনার জন্য এই শাস্তি। আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে। কথা বলে না কেন?
এই দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দেয়। আপনার যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে যে কোনটা দেখবেন এটা পাবেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি হক দল খুঁজে পান না। পৃথিবীতে হক দল ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়িয়ে তেড়িয়ে মারতে আসে। বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে দেখেন তো, কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে এতে তাফসীর পড়বেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটা বিশ্বাস করে যে কোনদিন তাহেরির দ্বারা এই দেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বশর মজভন্ডারের দ্বারা জীবনেও কোরআন দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে আটরশির দ্বারা এই দেশে কোরআন কোনদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দ্বীনের কর্মীদের দ্বারা হবে। এদের সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দ্বীনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখেন ইসলামের জয় জয়কার চলছে, কথা বলে না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই, ফেরাউন হামান আর ওদের সৈন্যবাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। এই কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো। এইটাই এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এই জন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, সামনের দেশ হবে কোরআনের দেশ। সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাবনা জেলার দারুল আমাল ট্রাস্ট এই ময়দানের দিকে তাকাও। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সূরা মুদাসসিরের কয়েকটা কথা আমরা শুনতে পেলাম। কোরআনে কারিমে যারা বাধা দেয়, কোরআনকে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি মনে করে, তাদের কি শাস্তি দিয়েছো তুমি? কি শাস্তি দেবে তোমার বর্ণনা শুনছিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে ওলীদ ইবনে মুগীরার এই চরিত্র থেকে বাঁচাও। আমাদের চরিত্র তুমি আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশাল আয়োজন করতে গিয়ে দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষ যারা ঋণী হয়ে গেছে, এদের ঋণ পরিশোধ করে দাও, এদের অভাব দূর করে দাও, এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও।
তোমার যে বান্দারা এত কষ্ট করে রাত 11টা পর্যন্ত বসে আছে, এদেরকে খালি হাতে ফেরত দিও না, মেহেরবানি করে পরিপূর্ণ করে এদেরকে হাত ভর্তি করে দাও। বাড়ি যাওয়ার আগে আমাদের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যত অতিথি এখানে এসেছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান সহ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গফফার, মাওলানা আব্দুল সুবহান, ইকবাল হোসেন সহ নামনা জানা অতিথি যত এসেছে, অতিথিদেরকে তুমি মেহেরবানি করে মঞ্জুর করো। কত মানুষ সন্তান চেয়েছে, আল্লাহ তাদেরকে সন্তান দাও। এসএলআর ডিসি এসপি টিয়ানা ওসি প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ জাযা তুমি দুনিয়া আখিরাতে দান করো। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে যারা, কোরআনের কারীমের এই আওয়াজ তারা শুনতে পেত আগে, কবরে যাওয়ার পরে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশেষ করে মরহুম মাওলানা আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান হাত তুলেছে, রব্বুল আলামিন তার সন্তানের হাতের দিকে তাকাও। তোমার নবী জানিয়েছে সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। ছেলের হাতের দিকে তাকিয়ে মাওলানা আব্দুস সুবহানকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লাহ 3টা বছর তোমার গোলামের সাথে আমি অনেকবার দেখা করেছি। তার কথাবার্তা শুনতাম বসে বসে, তিনি আমাকে উপদেশ দিতেন। তারপর উপদেশ আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। তোমার গোলাম বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন। তুমি যখন ডাক দিয়েছো তোমার না দরবারে তিনি হাজিরা দিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ তাআলা জনাব নাসিরউদ্দিন এই জমিনের মালিক, তিনি দিয়ে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য অক্ষ করে, তাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। কত মানুষ আমরা অসুস্থ, আমি নিজে 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে, আমাদের সাইজ আশাগুলো আজকে পূরণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, হাফ মিনিট সময় দিলাম, মনের কথাগুলো জায়েজ কথাগুলো বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, তোমার এই বান্দাগুলো তাকিয়ে দেখো। অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মানুষ হাত তুললে তোমার নাকি লজ্জা হয়। এদের দিকে তাকাও, এদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। যে যুবক ভাইরা হাত তুলেছে এদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা যারা এসেছে হাসান হোসাইনের মতো তৈরি করো। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা হোসেন মাহফুজ, আল্লাহ সফর সঙ্গে তার বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্দুল ওয়াহিদ ভাই ওয়াহিদুর রহমান, তার মা মারা গেছে, মাকে তুমি ক্ষমা করো। হাফেজ আবু বকর সিদ্দিক, আলী আহমেদ সহ তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের অনুষ্ঠানে হাত তুলেছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে, যার যে কামনা বাসনা প্রত্যেকটাই পূরণ করে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিখে